হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি ইমতিয়াজ। আজ আপনাদের সাথে কথা বলবো ইউরোপাস সিভি নিয়ে। শুরুর আগে সবাই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। আমরা অনেকেই জানি যে ইউরোপের যে কোনো দেশে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে একটা ইউরোপিয়ান ফরম্যাটে সিভি তৈরি করতে হয়। তো আমরা প্রথমেই একটু সন্দেহান থাকি বা একটু কনফিউশনে থাকি যে কীভাবে ইউরোপাস ফরম্যাট বা ইউরোপিয়ান ফরম্যাটে আমরা সিভি এডিট করব বা সিভি তৈরি করব, বা ইউরোপিয়ান ফরম্যাটে যে সিভিগুলো দেখি সেগুলো দেখি যে অনেক কঠিন হয় বা অনেক ডিজাইন করা হয় বা অন্য ধরনের একটা ফরম্যাট, সেটা আমি ওয়ার্ড ফাইলে কীভাবে তৈরি করব। সে ইউরোপাস সিভিটা আপনাকে মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করতে হবে না। ইউরোপাস সিভি তৈরি করার জন্য এই ধরনের একটি ওয়েবসাইট আপনি পাবেন ইউরোপাসের পক্ষ থেকে। আপনি গুগলে যখন ইউরোপাস সিভি লিখে সার্চ দিবেন, সরাসরি এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আর যদি না পান, আমার এখানে অ্যাড্রেস দেওয়া আছে, আপনি আমাদের নিচের ডেসক্রিপশন অংশের লিঙ্ক পাবেন, সরাসরি সেখানে গিয়ে তৈরি করতে পারবেন। আচ্ছা, আমরা এই যে আমার সামনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ইউরোপাস অনলাইন এডিটর সিভি তৈরি করার জন্য। তো আমরা একটি সিভি তৈরি করব, দেখি কেমন হয়। সো প্রথমে আপনার পার্সোনাল ইনফরমেশন ক্লিক করবেন ফিল ইনে ক্লিক করার পরে আপনার ফার্স্ট নেম দিবেন। আমরা আমাদের ফার্স্ট নেম দিলাম হাসান। দেন সারনেম মানে আপনার লাস্ট নেম। সো আপনার ওকে। দেন আমার অ্যাড্রেস, যদি আমাদের অ্যাড্রেস যে কোনো কিছু হয় আপনার ফুল অ্যাড্রেসটা দিবেন। আমরা সংক্ষেপে লিখলাম পোস্টাল কোড। দেন ইউর সিটি, দেন ইউর কান্ট্রি আমরা বাংলাদেশ, সো বাংলাদেশ সিলেক্ট করে নেব। দেন মোবাইল, দেন আমাদের মোবাইল নাম্বার, দেন আমাদের ইমেল। আমরা আমাদের ইমেল লিখব এখানে। আপনার ওয়েবসাইট, ব্লগ বা লিঙ্কডইন যদি কোনো অ্যাকাউন্ট থাকে আপনি চাইলে দিতে পারেন, তবে আসলে একাডেমিক পারপাসে সিভির ক্ষেত্রে ওয়েবসাইট, ব্লগ বা লিঙ্কডইন অ্যাকাউন্ট দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা একাডেমিক ক্ষেত্রে অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে দরকার নেই। সো ইনস্ট্যান্ট মেসেজিংয়ের জন্য কোনো কিছু দরকার নেই, আমরা সেভ দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আপনার পার্সোনাল ইনফরমেশন ফিল আপ হয়ে গেছে। এরপর টাইপ অফ অ্যাপ্লিকেশন। সো আমরা ইউরোপাস ফরম্যাটে সিভিটা কিসের জন্য অ্যাপ্লাই করব? আপনি যদি জবের জন্য অ্যাপ্লাই করতে এই ফরম্যাটে সিভি লাগবে। সো আমরা জব, পজিশন, প্রিফার্ড জব, বা আমরা যেহেতু স্টুডেন্ট এবং স্টাডি করার জন্য অ্যাপ্লাই করবো, সো স্টাডিজ অ্যাপ্লাই ফর। সো কিসের জন্য অ্যাপ্লাই করব? সো আমি লিখলাম এমএসসি ইন কম্পিউটার সায়েন্স। সো ওকে, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স। সো আমরা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স। আপনি চাইলে ইউনিভার্সিটির নেমও লিখে দিতে পারেন। দেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সো আপনি এখানে ফিল ইন করার পর আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফ্রম টু, যদি আপনার কারেন্ট এক্সপিরিয়েন্স হয়ে থাকে, অর্থাৎ যেখানে আপনি এখন জব করছেন, অনগোয়িং এক্সপিরিয়েন্সে ক্লিক করে দেবেন। দেন আপনার এমপ্লয়ার নেম, সিটি, কান্ট্রি, মেইন অ্যাক্টিভিটিস, এটা অনেকটা ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে আপনি এখানে বুলেট পয়েন্ট আকারে আপনার সেই জবের কিছু কাজের দু একটা ডেসক্রিপশন লিখবেন। এতে করে যে সুবিধা হবে, তারা সহজে বুঝতে পারবে আপনি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন, আপনি এই জিনিসটা শিখেছেন। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন, আপনার কাজ এগুলো ছিল। তবে সর্বোচ্চ 2 থেকে 3টা পয়েন্ট, এর থেকে যেন বেশি না হয়। আচ্ছা, তারপর আমরা আমাদের মাদার টাং চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। ফরেন ল্যাঙ্গুয়েজ চাইলে দিতেও পারি, নাও দিতে পারি। আপনার যদি কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ ভালো জানা থাকে দিতে পারেন। দেন কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিলে দেখেন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। গুড কমিউনিকেশন স্কিলস গেইন থ্রু মাই এক্সপিরিয়েন্স অ্যাজ সেলস ম্যানেজার। অর্থাৎ আপনি আপনার জবের মাধ্যমে বা কোনো ভলান্টিয়ার অ্যাক্টিভিটিসের মাধ্যমে যদি কোনো কমিউনিকেশন স্কিল অর্জন করে থাকেন, সেটা এখানে লিখবেন। আমরা ক্যান্সেল করে দিলাম। জব রিলেটেড স্কিল, আপনার জব রিলেটেড যেসব স্কিলগুলো আছে, আপনি যদি জব করে থাকেন অবশ্যই আপনার কিছু স্কিল আছে। আপনি
ম্যানেজারিয়াল পজিশনে কাজ করে থাকলে আপনার ম্যানেজমেন্টের কিছু ক্ষমতা আছে, সেই জিনিসগুলো আপনাকে এখানে সুন্দর করে বুলেট পয়েন্ট এখানে লিখে দেবেন। ওয়েল, ডিজিটাল স্কিল। সো আপনার যদি কোনো কিছু থাকে, যেমন ডিজিটাল স্কিলটা আপনি ফিল আপ করতে পারেন, যেমন ইনফরমেশন প্রসেসিংয়ের কাছে আপনার লেভেল কেমন, বেসিক ইউজার, ইন্ডিপেন্ডেন্ট ইউজার অথবা প্রফিসিয়েন্ট ইউজার। ওয়েল, কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি কোন লেভেলের, প্রফিসিয়েন্ট। আপনি যদি প্রফিসিয়েন্ট হন দিতে পারেন, আপনি যদি বেসিক ইউজার হন বেসিক ইউজার সেভ করতে পারেন। প্রবলেম সলভিংয়ে যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট হন, ইন্ডিপেন্ডেন্ট ইউজার, এবং এগুলোর জন্য যদি আপনার কোনো সার্টিফিকেশন থেকে থাকে সার্টিফিকেশনও দিতে পারেন, নো প্রবলেম। ওয়েল, দেন এখান থেকে চাইলে হচ্ছে ডান পাশে এই অপশনটু দেখুন, এখান থেকে চাইলে হচ্ছে আমরা ফটো অ্যাড করে নিতে পারি আমাদের ডিভাইস থেকে। আমরা যখনই ক্লিক করব আমাদের মাই ডিভাইস থেকে আমরা ফটো অ্যাড করে নিতে পারবো। সো আদার্স স্কিল, আমরা আমাদের সিভির মোটামুটি বেসিক অংশ ফিল আপ করে ফেলেছি। এরপর আসবে হচ্ছে আপনার আদার্স স্কিল। আদার স্কিলসের মধ্যে আপনি বিভিন্ন কিছু এড করতে পারেন, যেমন আপনার যদি কোনো প্রফেশনাল কোয়ালিফিকেশন থাকে, যেমন আপনার যদি কোনো আদার্স স্কিল থেকে থাকে, যেমন আপনি খুব ভালো রান্না করতে পারেন, কিংবা হচ্ছে আপনি খুব ভালো ছবি আঁকতে পারেন, এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, বা সেই এক্সপিরিয়েন্সের যদি কোনো সার্টিফিকেশন থেকে থাকে, আপনি এখানে সেটা উল্লেখ করতে পারেন। এরপর আসবো আমরা এডিশনাল ইনফরমেশন। অনেকেই জানতে চেয়ে থাকেন যে আমরা হচ্ছে সিভিটা ফিল আপ করলাম, নর্মালি আমরা সব সিভিতে রেফারেন্স দিই, বাট এই সিভিতে রেফারেন্স কোত্থেকে দিব? এই দেখেন, যখনই আপনি এডিশনাল ইনফরমেশন সিলেক্ট করবেন তখন এখানে কিছু জিনিস অ্যাড করতে পারবেন: সার্টিফিকেশন, সাইটেশন, কনফারেন্স, কোর্স, অ্যাওয়ার্ডস, মেম্বারশিপ, প্রেজেন্টেশন, প্রজেক্ট, পাবলিকেশন, রেফারেন্স, সেমিনার। সো আমাদের যদি প্রথমে সার্টিফিকেশন, অর্থাৎ আমাদের যদি কোনো সার্টিফিকেশন থেকে থাকে, আমরা সার্টিফিকেশনের লিস্টগুলো পয়েন্ট আকারে এখানে দিয়ে দিব। এরপর যদি আমাদের সব কিছু দেওয়া শেষ, যদি কোনো পাবলিকেশন থাকে তাহলে আমরা এখানে পাবলিকেশনগুলো দিব সিরিয়ালে পয়েন্ট আকারে। অবশ্যই পয়েন্ট আকারে খেয়াল রাখবেন, পয়েন্ট আকার ছাড়া এলোমেলো করে কোনো কিছু লিখবেন না, সবগুলো বুলেট পয়েন্ট আকারে রাখার চেষ্টা করবেন। এবং সর্বশেষ অপশন হচ্ছে রেফারেন্স। আমাদের যদি কোনো আমরা চেষ্টা করব হচ্ছে মাস্টার্স বা একাডেমিক লেভেলে অ্যাপ্লাই করার সময় মিনিমাম 2টা রেফারেন্স দেওয়ার, আমরা এখানে রেফারেন্স দিয়ে দিব। রেফারেন্সের ক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিই আপনারা কীভাবে লিখবেন। অর্থাৎ প্রথমে হচ্ছে আপনার প্রফেসরের নেম লিখবেন, যেমন আপনার প্রফেসরের নেম যদি হয় প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম, তিনি যদি ঢাকা ইউনিভার্সিটির হন প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি। এরপর তার ইমেল, মোবাইল নাম্বার, এবং আপনি আরেকটি জিনিস দিতে পারেন রিলেশনশিপ। সেক্ষেত্রে আপনি যাকে রেফারেন্স হিসাবে সেক্ষেত্রে আপনার রিলেশনটা হবে একাডেমিক। দেখুন আমাদের সর্বশেষ এসে রেফারেন্স সেকশনটা অ্যাড হয়ে গেছে। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটিও অ্যাড করতে পারবেন। এরপর আমরা তো আমাদের সিভি তৈরি করে ফেললাম। এখন সিভি তৈরি করার পর সিভিটা এডিট করব কিভাবে, কিংবা আমাদের হচ্ছে সিভিটার প্রিভিউ কিভাবে দেখব। আমরা যদি এখানে প্রিভিউ ক্লিক করি, দেখুন এই যে খুব সুন্দর একটি সিভি আমাদের তৈরি হয়ে গেছে। যেহেতু আমরা এখানে খুব একটা বেশি ইনফরমেশন দেইনি, যে কারণে এগুলো খালি দেখাচ্ছে। ইউরোপাস ফরম্যাটে আমাদের সিভি অলরেডি তৈরি হয়ে গিয়েছে। সো আমরা এটা কিভাবে ডাউনলোড করব? এই যে এখানে দেখুন এক্সপোর্ট অপশন আছে, এখান থেকে আপনি চাইলেই আপনার সিভিটা অর্থাৎ কারিকুলাম ভিটাটা বিভিন্ন ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারেন। নর্মালি হচ্ছে এই যে ডাউনলোড অপশন আছে, আপনি ডাউনলোডে ক্লিক করলে এটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি যদি চান যে আপনার সিভিটা তৈরি করলেন, সিভি তৈরি করার পর পরবর্তীতেও কোনো এডিট করতে চাচ্ছেন বা কিছু একটা বাদ দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ডক ফাইলও নিয়ে নিতে পারেন।
আটাস ফরম্যাটে ক্লিক করলেই আপনি আপনার সিভিটি ডক ফাইলে নিয়ে নিতে পারবেন। ডক ফাইলে নিয়ে ক্লিক করলে, ডাউনলোডে ক্লিক করলে আপনার ডক ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। সো আপনি এখান থেকে চাইলে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে রাখতে পারবেন। সেক্ষেত্রে যেটা সুবিধা হবে, আপনি এখানে যে সিভিটা একবার ফিল আপ করেছেন সেই ইনফরমেশনগুলো ফিল আপ থাকবে, বারবার ফিল আপ করতে হবে না। এবং পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ করতে চাইলে এখানে এসে জাস্ট চেঞ্জ করে আপনার সিভিটা এক্সপোর্ট করে নিলেই হবে। আপনাকে ওয়ার্ড ফাইলে নিয়ে আলাদা করে সিভিটা তৈরি করতে হবে না। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনাদের সবার আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং সবাই কমেন্ট করবেন কেমন লেগেছে ভিডিওটি, এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন কমেন্টে।